আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম খরগোশের খামার নিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি চলে আসছি রাত্রে থাকার জন্য, খরগোশের ব্যবস্থা করার জন্য। আপনারা আগের ভিডিওতে দেখছেন আমি এই খামারটা অনেক মাটি টাটি দিয়ে গর্ত করে একটা কোলা পাইলা দিয়ে ঠিক করেছি রাখার জন্য, সারাদিন রাখার জন্য, কিন্তু রাত্রে কোনো ব্যবস্থা নিছিলাম না। এর জন্য এখন বাজে সন্ধ্যা 7টায় এখন ভাবতেছি যে রাত্রে এখানে রাখবো কি রাখবো না। পরে ভাবলাম এখানেই রাখা ঠিক হবে, কারণ প্রতিদিন যদি ঘরে নিয়ে আবার এখানে সকালে আনা, এত ওইভাবে নেওয়ার থেকে এখানে যদি কোনো ব্যবস্থা করা যায়, তার জন্য আসলাম। আয়সা দেখি ওরা রইছে আর নিচে কাগজ বিছিয়ে দিছি, তারপরেও দেখি সাইড দিয়ে একটু গাঁথা করছে, তারপরেও সমস্যা নাই, কারণ ওইখানে গর্ত করে বেশি দূর যাইতে পারবো না। আর আপনারা হয়তো জানেন, যারা খরগোশের বিষয়ে যারা জানেন আর কি, অনেকে লালন পালন করেন। আমি এর আগে করি নাই, আমি এবারই প্রথম দেখলাম যে ভালো রকম গাঁথা করছে। এর জন্য ভাবলাম যে চারপাশে যেটুকুতে খালি আছে ওইটুকুতে ইট দিয়ে দিই। আর শিয়াল, বন বিলাই এগুলার তো ভয় আছে, এর জন্য আম্মু বলতেছে যে ঘরে নেওয়ার জন্য। পরে আমি বললাম শুধু ওদের ঘরে নেব কিসের জন্য, এখানে যদি রাখা যায়। তারপর আমি আসলাম, আসার পরে ইট দিলাম চারপাশে, যেখানে যেখানে চারপাশে ইট দেওয়া সম্ভব হয় নাই, কারণ চারপাশ দিয়ে ওরা শোয়ার জায়গাটা যদি না থাকে তাহলে রাত্রে কিভাবে থাকবে। রাত্রে ওরা শোয়া থাকে, আর ভিতরে দেখি মাঝে মাঝে একটা বা দুইটা করে ওই যে একটা যে পাতিল দিচ্ছে ওই পাতিলের ভিতরে যে থাকে। এর জন্য ভাবলাম যে বাহির থেকেও সেফটি দেওয়া দরকার আছে। এর জন্য বাহিরে আর কি ইট দেওয়ার পরে সারক গেড়ে দিলাম একটা, যেন ইটগুলা নড়াচড়া করে যেন না পড়ে যায়। এর জন্য ভালোভাবে একটা সারক গেড়ে দিলাম। সারক গেড়ে দেওয়ার পরে একটা না আরেকটা গাড়তে হবে, কারণ একটাই থাকবে না, আরেকটা গাড়তে হবে। এর জন্য আরেকটা গেড়ে দিলাম। আরেকটা গেড়ে দিয়ে তারপর আমি ভালোভাবে ভিতরে আর কি আরও দেখলাম যে কোনো জায়গায় কোনো মাটির জায়গা আছে নাকি, যেখান দিয়ে আর কি গর্ত করতে পারে ওরা, বা বাহিরে থেকে যদি শিয়াল বা বনবিলাই আছে, এখানে আসে না তারপরও আসতেই পারে, কারণ শিয়াল যদি খোঁজ পায় হয়তো একটু করবই। মুরগি থাকলেও তো সমস্যা করে। এর জন্য আর কি ভালোভাবে সব কিছু করে দিলাম, কারণ শখের জিনিস, শখ করে পালতেছি, জানি না কোন পর্যন্ত যাইতে পারবো। আর একটা পেটে বাচ্চা আছে, একটা না সরি 3টার পেটে বাচ্চা আছে, 3টাই মাইগ্যা আর একটা এলো মর্দা। ওইখান থেকে 3টায় বাচ্চা দিবে, যার কাছ থেকে আনছি সে সব কিছু বুঝে, সে বলে দিছে হয়তো আগামী 6-7 দিনের ভিতরে হয়তো বাচ্চা দিবে। তার জন্য একটু সেফটি ভালোভাবে রাখতে হবে। এরপর আমি টিন দিয়ে ভালোভাবে সব কিছু করে দিছি, বাইরে থেকে টিন ডাবল করে দিয়ে ভালোভাবে মুখ আটকিয়ে দিয়ে তারপর খোয়ারের মুখটা আটকিয়ে দিয়েছি, যেন কোনোভাবেই কোনো কিছুয়ে আঘাত করতে না পারে, যেন আঘাত করে যেন কোনো কিছু সরাইতে না পারে। এর জন্য আর কি ভালোভাবে সব কিছু করছি। আল্লাহ ভরসা, রাত্রে আশা করি ভালোভাবে থাকতে পারবে। আবার সকালে এগুলা সরায় আর না সরায় ওপরের মুখটা সরিয়ে খাবার দিতে পারবো। আর আমি তারপরও ইট টিন দেওয়ার পরও মনে হইলো যে আরও কিছু দেওয়া দরকার, কারণ টিন নড়াচড়া করে। তারপর ভাবলাম যে তাহলে আরও কিছু দিয়ে দিই। পরে একটা বড় গাছের খণ্ড আর কি, গাছের ডোম, ওইগুলা নিয়ে এইখানে দিয়ে দিছি, যেন একদম মজবুত হয়ে যায়। আর ওপর থেকে তো ওইটা দিয়ে এই খোয়ারের যে ঢাকনাটা আছে ওইটাতে ঢেকে দিব। তো এইভাবেই আজকে রাত রাখছি। দেখি আজকে রাত্রে আল্লাহ ভরসা ভালোভাবে থাকবে আশা করতেছি। আর সকালে যা করি সকালের ভিডিওটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর খরগোশের ভিডিও আমি আশা করি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। যারা এইসব ভিডিওগুলা পছন্দ করেন আর কি, তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ওইভাবে কথা বলতে পারি না, কথার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।